হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে 29শে রমজান। নিম্মি সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এই বাজারের দরকার। ওইটা আগের দিনের বাজারের লিস্ট। এই বাজার ব্লগ গাইজরা অলরেডি দেখেছে। যে পাপা লিখে দিল, না সরি আম্মু লিখে দিল, পাপা বাজার করে আনলো। ছিঁড়ারই বা কি দরকার? ছিঁড়ারই বা কি দরকার? ছিঁড়ে না। এটা তো আর লাগবে না। আসসালামু আলাইকুম গাইস। চলেন প্রথমে ডাইনিংটাকে গুছিয়ে নিতে চলেন। আজকে অনেক দিন পর ম্যাজিক করব, সো চলেন আজকে ম্যাজিকটা করে নিন। গাইস দেখেন, আমি কিন্তু সোফার দিকটা গুছিয়ে নিয়েছি অলরেডি। সোফাটা ভালো করে মুছে নিয়েছিলাম, তারপর কভার টাভারও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর আপনি গুছানোর আগে ওখানে নিম্মিকেই দেখেছিলেন, গুছানোর পরেও নিম্মিকেই দেখছেন। আর সেন্টার টেবিলটাও আমি পানি দিয়ে ভালো করে মুছে নিয়েছি, আর ফুলগুলো রেখে দিচ্ছি। ম্যাজিক করে না, কিন্তু আজকে ম্যাজিক করেছে শুধু ভিডিওতে, কিন্তু আসলে ওই যে ম্যাজিক ছিল। আচ্ছা, আর এখন আমি এই যে ডাইনিং টেবিলটা মুছে নিব। তো চলেন এখন ডাইনিং টেবিলটাও আজকে একটু ম্যাজিক করে নিই। তো গাইস দেখেন, আমি কিন্তু ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এই সুযোগে আমি অর্ডারের ওপরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। ওভারঅল আমি ফুল ডাইনিংই গুছিয়ে নিয়েছি। আর এখন আমার বেডরুম গুছানো হয়নি, আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি। চলেন আপনাদের দেখিয়ে আনি। এই যে এটা আমার রুম, আমি আমার রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন চাদরটা কেমন টকটক করতেছে। এটা হচ্ছে ঈদের চাদর, আগে ভাগে বিছিয়ে নেওয়া হয়েছে, এখনও ঝাড়াটাও তোলা হয় নাই। ঝাড়াটা তুলে নিই। ওই রুম ছাড়তে হবে না, ঝাঁটা রেখে দিলাম, নিয়ে যাই। তুমি ওই রুমটা পরিষ্কার করে নাও, আমি একটু রান্নাঘরে যাই, থালা বাসনগুলো পরিষ্কার করে তো তারপরে ভিজাই দিই, ঠিক আছে? আচ্ছা গাইস, এই যে দেখেন, এটা হচ্ছে বেডরুমের অবস্থা। এখনো বেডরুমটা গুছানো হয়নি। আর এখানে নিম্মি টিভি দেখতেছে। নিম্মি সকালে নাস্তা অলরেডি করে ফেলছে, তাই না নিম্মি? তো চলেন বেডরুমটা গুছাই ফেলবো আমি এখনই। যেহেতু সবাই রোজা, আমার বাবা না, আমি এমনি রোজা নাই, তাই সকালবেলায় নাস্তা খাইছি। পাপা অফিসে যাওয়ার আগে নাস্তা খেয়ে অলরেডি চলে গেছে। আমি এগুলো সব তুলে তুলে রেখে দিই। এটা হচ্ছে আমার মলম, ড্রয়ারে রেখে দিই। এইগুলো সব তুলে রাখি। আল্লাহ, কারেন্ট চলে গেল না। শুনে নিলে ভালো হতো না গানটা। সে গানটা পরে শুনিনো। বালিশগুলো নিচে নামায় রাখি, কারণ এখন এই বিছানাটা গুছাবো। এই বিছানাটা গুছাবো। আজকে চাদর চেঞ্জ করব না, কালকে বিছানার চাদর চেঞ্জ করে ফেলবো। ঈদ উপলক্ষে একবার ঈদের জন্য চাদর বিছায় নিব। তো এই যে বন্ধুরা দেখো, সবজি রাখা পড়ছে, ভাবছিলাম হয়তো বা ঈদ আজকে বা কালকে ঈদ হবে, যেহেতু ঈদ না, আমি সবজি তেমন একটা কিনছিলাম না, আর ভালো লাগতেছে না খাবার খাইতে অন্যান্য। দাঁড়াও আমি গামলা নিয়ে আসি কি কি সবজি কিনছি। আলহামদুলিল্লাহ, তাহলে এই বছর 30টা রোজা হবে, তাই না আম্মু? হ্যাঁ, অনেকদিন পর। গত বছর হয়েছিল 29টা রোজা। তার আগে 29টা। ফ্যান দিও না, আমার ঠান্ডা লাগছে কেন। এই যে দেখো, নিহা নিয়ে আসলো, নিচে সবজিওয়ালা আসছিল, সবজিওয়ালা আসে না জানো কয়দিন থেকে। এই যে পটল, সব ছোট 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 পটল, সমস্যা নাই। এই হচ্ছে পটল। যে সবজিওয়ালার কাছ থেকে সবজি নিলাম না, হ্যাঁ, সেই সবজিওয়ালার কাছে কখনো ভালো সবজি থাকে না। আচ্ছা যাই হোক, আজকে নাই, উনি বিপদের সঙ্গী। এই পটল দিয়ে রান্না করব মাছ, আর
করলা আলু ভাজি করব, ব্যাস। আর নিয়ে এসেছে হচ্ছে ঢেঁড়স আর পেঁপে। একটা পেঁপে, অনেকদিন পেঁপে খাওয়া হয়নি, ভাবলাম একটা পেঁপে নিই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পেঁপেটা কালকে ভাজি করব। পেঁপে ভাজি খাইতে আমার খুব মজা লাগে আর ইচ্ছাও করতেছিল, কিন্তু মেয়েরা আজকে যেহেতু করলা খাবে, ওকে। করলা আলু দিয়ে ভাজি করবো না, শুধু করলা ভাজি করবো? করলা আলু করলে নিম্নি খেতে পারবে। চলো সবজি বক্সে ঢুকাই দিই। কিছু টমেটো বের করে নিই বাবা। তো কালকে চাঁদ রাত। হ্যাঁ, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে। এই পটল টমেটো মশলার মধ্যে, পটল যে মাছের মধ্যে কয়েকটা টমেটো দিব, ট্যাঙ্গি ফ্লেভার আসবে। হ্যাঁ, এই যে থাকলো সবজি থেকে গেল। আজকে কি কি তরকারি? এই যে দেখেন, আমরা কিন্তু ঈদের জন্য মেহেদি কিনে আনছিলাম, আপনাদের সেই ব্লগে দেখাইছিলাম। ফ্রিজটা লাগাই দিই। মাছ 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 বড় মাছ নিয়ে আসার পর একদিনও রান্না করিনি না। না, আচ্ছা, কোন দিক দিয়ে বের করবো? নিচে এগুলো সব মাছ। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা কে ঢুকাইছে? তুমি? কি ওইটা? পেঁয়াজ তো পুরো আটকাই দিয়েছো ফ্রিজ, কিভাবে কি বের করবো? এটা বের করতে চাইছিলাম। তো গাইজ অবশেষে মাছটা বের করতে সক্ষম হলো আম্মু। না না, নিহা বের করছে, আমার শরীরে তো শক্তিই নাই। এটা থাকলো, বুয়া আসলে কাটাকুটি করবে। চলো মাছটা ভিজিয়ে দিই। কাম লুক হিয়ার এভরিওয়ান, কি অবস্থা এই জায়গার, দেখলে ভয় পেয়ে যাবে বিভীষিকা। সমস্যা নাই, এই বিভীষিকাটাকে এখন গুছিয়ে নিব। আর এই যে বের করে নিলাম মাছ। দেখি বাবা গামলাটা নিই। এই ফ্রাই প্যানটা ইলেকট্রিক চুলার উপর রাখো। মাছের পিসগুলো অনেক বড় বড়। আমি তো বড় বড় করেই কাটাই, যেহেতু তোমরাই খাবা আর তুমি মাছ খুবই পছন্দ করো, বিশেষ করে বড় মাছ। নিহাত জান। আচ্ছা, এগুলো ক্লিন করে নিই। অ্যাপ্রনটা দাও, ভিজে যাব। নিহাত জান কি বলো তো, বড় মাছ। এটা ছিঁড়ে গেছে অ্যাপ্রনটা, কিন্তু এটা আমার খুব পছন্দের, নতুন আছে। নতুনটা বের করে নিও। এটা আমার খুব পছন্দের অ্যাপ্রন, থাকে না যে কোনো, এটা কে করে ভাইরাল অ্যাপ্রনটা এখন সবাই ইউজ করছে, পড়ছে। ভাইরাল অ্যাপ্রনটাও কিন্তু আম্মুর আছে, ওইটা আম্মু এখনো পড়া স্টার্টই করে নেই। বছরে দেখো সেলিনা কোটাকাটা করতেছে। আর এই দিকে আমি রান্না করতেছি, যে পটল ছিলে দিছে, কেটে দিছে, পটল আলু দিয়ে এই মাছটা রান্না করব। মাছটা ভাজতেছি। আর এদিকে আমি মাছের জন্য মশলা কষাইতে বসে গেছি। রান্না করছি মা, তোমার হয়েছে?
কাপড় চোপড়গুলো ভিজাই দিয়ে গোসলে ঢুকো যাও। ও কোথায় থাকবে? ও ঘরে থাকবে। এই যে বন্ধুরা, ফিরে আসলাম ঠিক ইফতারের এক মুহূর্তে। আজকে বেশি কিছু ছিল না, আমাদের সাদামাটি ইফতার আয়োজন। দেখো আমি ভেঙে নিচ্ছি। আর ওইদিকে ছিল হচ্ছে নিম্মির পছন্দের চাপ আর তন্দুরি রুটি। অল্প স্বল্প ছিল। পেটের অবস্থা খুবই বাজে, জঘন্য। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। তোমাদের কি অবস্থা, শেষের রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই জানাবে। আর অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকবে। তোমরা কি আমাদের মতো এভাবে মুড়ি মাখা খাও? আজকে ইফতারি কয়টাতে নি? হ্যাঁ 10-এ। 6টা 4 বাজে 6টা 4, সমস্যা নেই। আর 6 মিনিট। নিম্মিকে শুধু জিলাপি দিব। নিম্মি যে ভাজা পোড়া মোটেও খায় না। আর দিব না। না কো। এটা নিম্মির। ওই আপুর প্লেটটা দাও তো বাবা। এটা নিহার। নিহা একটু বুট বুট পছন্দ করে। 6টা 6 বাজে। আর 4 মিনিট। বুট দিয়ে দিই নিহাকে। মাখাই নিও বাবা। হ্যাঁ আচ্ছা, আর দিও না। 6টা 6 বাজে। আর 4 মিনিট বাকি। 6টা 6 চলে আসছে। 10টায়। এটা পাপার। এটা আমার। আস্তে আস্তে তো। দিয়ে দাও না। 6টা 7 বাজে। ওকে বন্ধুরা, ফিরে আসবো ঠিক ইফতারির পরে।